আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা গিয়েছিলাম সাংহাইয়ের ভেনিস খ্যাত ঝু জিয়াজিয়াও ওয়াটার টাউনে। জায়গাটা মেইন শহর থেকে অনেক দূরে ছিল। যাওয়ার পথে মেট্রোতে আমাদের সামনেই দেখে একটা ছোট্ট পিচ্চি মেয়ে বসে আছে, দেখতে অনেকটা ডলের মতো। আমরা মেট্রো থেকে নেমে ওভারব্রিজ ক্রস করে ওয়াটার টাউনের দিকে যাই। মেট্রো স্টেশন থেকে ওয়াটার টাউনের ডিস্টেন্সটা খুবই অল্প ছিল, এজন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। এখানে বেশ কিছু যানবাহনের ব্যবস্থা ছিল, বাংলাদেশের মতো রিক্সাও ছিল। তারা আমাদেরকে ডাকতেছিল রিক্সায় ওঠার জন্য, বাট এটা যেহেতু ট্যুরিস্ট স্পট এই জন্য তাদের কস্টিংটা অনেক বেশি ছিল। ওয়াটার টাউনের মেইন এন্ট্রান্সে একজন চাইনিজ ফ্রেশ ফ্রুটস দিয়ে জুস সেল করতেছিল। এটা হচ্ছে ওয়াটার টাউনের মেইন ব্রিজ এবং এখান থেকেই ওয়াটার টাউনটা শুরু। এই নদীটাকে ঘিরেই ওয়াটার টাউনটা গড়ে উঠেছে। নদীর সাইড দিয়ে খুব সুন্দর করে রাস্তা করে দেওয়া ছিল এবং কিছু রেস্টুরেন্টও ছিল যেখানে বসে মানুষ নদীর সৌন্দর্যটা উপভোগ করতে পারবে। এখানে ছোট্ট একটা গেট করে দেওয়া ছিল এবং নদীতে নামার জন্য ছোট ছোট কিছু সিঁড়িও ছিল। এখানে কিছু কাঠের ঘরবাড়িও ছিল। এখানে একটা ছোট রেস্টুরেন্টও ছিল যেটা অরিজিনাল ফুল গাছ দিয়ে সাজানো ছিল। এখানে কিছু চাইনিজরা তাদের ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটোশ্যুট করছিল। এই নদীর আবার কিছু শাখা নদীও ছিল যেগুলো ভেতর দিয়ে চলে গিয়েছে। এখানে বেশ কিছু ছোট ছোট মার্কেট ছিল যেখানে বিভিন্ন ধরনের খাবার এবং চাইনিজের ট্র্যাডিশনাল জিনিসপত্র ছিল। এখানে আমরা এক ধরনের ফুলের চা টেস্ট করি। প্রতিটা দোকানই তাদের ট্র্যাডিশনাল জিনিসপত্রগুলো দিয়ে সাজানো ছিল। এখানে বেশ কিছু নৌকা ছিল, আমরা ভেবেছিলাম যে নৌকাতে উঠবো, কিন্তু এগুলো বিকাল 4টার পরে আর চলে না এবং সেটা আমরা এখানে আসার পরেই জানতে পারি। এখানে কিন্তু বেশ ঠান্ডাই ছিল, তার মধ্যে আমি আবার একটা আইসক্রিম নিয়ে নিলাম। আসলে মনটা অনেক খারাপ হয়ে যায়, ইচ্ছা ছিল একটু নৌকাতে উঠবো, বাট সেটা আর হলো না। এগুলো স্পট ঘুরে ঘুরে দেখলাম, বাট সব জায়গাতেই দেখলাম যে মাঝিরা তাদের নৌকাগুলো রেখে চলে গিয়েছে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে একটু টায়ার্ড হয়ে যায়, এজন্য নদীর সাইডে একটু বসেছিলাম এবং দেখছিলাম যে আকাশটা কত বেশি সুন্দর ছিল। এখানে আবার সন্ধ্যা হয়ে যাওয়ার সাথে সাথে ব্রিজের লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। দেন আমরা একটা মুসলিম রেস্টুরেন্ট খুঁজে বের করে একটু খাওয়া দাওয়া করার জন্য, এবং এখানকার মুসলিমরা অনেক বেশি আন্তরিক হয়। আমরা রেস্টুরেন্টে যাওয়ার সাথে সাথে তারা আমাদেরকে একটা স্যুপ খেতে দেয়। আমি প্রথম যখন এই স্যুপটা খেয়েছিলাম তখন এটা আমার কাছে অনেক খারাপ লাগছিল, বাট এটা এখন আমার কাছে অনেক মজা লাগে। এখানে আমরা নুডলস এবং মোমো অর্ডার দেই। আমরা ঘোরাঘুরি করে বাসায় চলে আসি। আজকে এই পর্যন্ত।